الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজ আমরা আলোচনা করব বিশ্ব নবীর সাহাবী সুহাইব ইবনে সিনান রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে। তার নাম ছিল সুহাইব, কুনিয়াত বা উপনাম ছিল আবু ইয়াহইয়া। পিতা সিনান, মাতা সালমা বিনতে কায়েদ। পিতা রবের বনু নুমাইর এবং মাতা বনি তানিম গন্ধানের সন্তান। তাকে রুমি বা রোমবাসী বলা হয়। আসলে তিনি কিন্তু রোমবাসী ছিলেন না, তিনি ছিলেন একজন খাঁটি আরবি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আনুমানিক 10 দশক পূর্বে পারস্য সম্রাটের প্রতিনিধি হিসাবে তার পিতা সিনান ইবনে মালিক বসরার এক প্রাচীন শহর অবুল্লার শাসক ছিলেন। সুহাইব ছিলেন পিতার প্রিয়তম সন্তান। তার মা সুহাইবাকে সঙ্গে করে আরো কিছু লোক লস্কর একেবারে ইরাকের সানিয়া নামক পল্লীতে বেড়াতে যান। হঠাৎ একদিন রাতে রোমান বাহিনী আতর্কিত পল্লীটির উপর আক্রমণ করে ও ব্যাপক লুটতরাজ চালায়। নারী ও শিশুদের বন্দী করে দাসীতে পরিণত করেন। বন্দীদের মধ্যে শিশু সুহাইব ছিলেন। তখন তার বয়স ছিল মাত্র 5 বছরের বেশি হবে না। সুহাইবকে রোমের এক দাস ক্রয় বিক্রয়ের বাজারে বিক্রি করা হলো। তিনি এক মনিবের হাত থেকে অন্য মনিবের হাতে গেলেন ক্রমাগতভাবে। তৎকালীন রোমা সমাজের দাসদের ভাগ্যে এমনই ঘটত। এভাবে ভিতরে থেকে রোমান সমাজের গভীরে প্রবেশ করার এবং সেই সমাজের অভ্যন্তরে সংশ্লিষ্ট সংঘটিত অশ্লীলতা ও পাপাচারের নিকট থেকে প্রত্যক্ষ করার সুযোগ তিনি পেয়েছিলেন। সুহাইব রোমের ভূমিতে লালিত পালিত হয়ে যৌবনে পদার্পণ করেন। তিনি আরবি ভাষা ভুলে যান অথবা ভুলে যাওয়ার কাছাকাছি পৌঁছেন। তবে তিনি যে মরু আরব সন্তান, এ কথাটি একদিনের জন্য তিনি ভুলেননি। সর্বদা তিনি প্রহার গুনতেন কবে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হবেন এবং আরবে নিজ গোত্রের সাথে মিলিত হবেন। তার আগ্রহ প্রবলতার হয়ে ওঠে যেদিন তিনি এক খ্রিস্টান কাহিনীর ভবিষ্যদ্বক্তা মুখে শুনতে পেলেন। সে সময় সমাগত যখন জাজিরাতুল আরবের মক্কায় একজন নবী আবির্ভূত হবেন। তিনি ঈসা ইবনে মারইয়ামের রিসালাতকে সত্যায়িত করবেন এবং মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। সুহাইব সুযোগের প্রতীক্ষায় থাকলেন। সুযোগ এসেও গেল খুব শীঘ্রই। একদিন মনিবের চোখে ধুলো দিয়ে পালিয়ে মক্কায় চলে এলেন। মক্কার লোকেরা তার সোনালী চুপ জিহ্বার জড়তার কারণে তাকে সুহাইব আর রুমি বলতে থাকেন। মক্কায় তিনি বিশিষ্ট কুরাইশ নেতা আব্দুল্লাহ ইবনে জুদানের সাথে চুক্তিবদ্ধ হয়ে তার সাথে যৌথভাবে ব্যবসা বাণিজ্য শুরু করেন। ব্যবসায় দারুণ সফলতা লাভ করেন। অবশ্য অন্য একটি বর্ণনা মতে আরবে বনি কালব তাকে খরিদ করে মক্কায় নিয়ে আসেন। আব্দুল্লাহ ইবনে জুআন তাদের নিকট থেকে তাকে খরিদ করে আজাদ করে দেন। সুহাইব মক্কায় তার কারবার ব্যবসা বাণিজ্য হাজারো ব্যস্ততার মাঝে এক মুহূর্তের জন্য সেই খ্রিস্টান কাহিনীর ভবিষ্যৎবাণী কথা তিনি কখনো ভুলেননি। খ্রিস্টান যে বলেছিলেন আরবে একজন নবী আসবে, তিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের সত্যতা প্রমাণ করবেন,
সে কথা স্মরণ হলে তিনি মনে মনে ভাবতেন তা কবে হবে। এভাবে অবশ্য তাকে বেশি দিন কাটাতে হয়নি। একদিন তিনি এক সফর থেকে ফিরে এসে শুনতে পেলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবুয়ত লাভ করেছেন। মানুষকে তিনি এক আল্লাহর প্রতি ঈমান আনার জন্য আহ্বান জানাচ্ছেন, তাদের আদল ও ইহসানের প্রতি উৎসাহিত করেছে এবং অন্যায় অশ্লীলতা থেকে বিরত থাকার নির্দেশ দিচ্ছেন। সোয়েব মানুষের কাছে জিজ্ঞেস করলেন, যাকে আলামিন বলা হয় ইনি কি সেই ব্যক্তি? লোকে বলল, হ্যাঁ ইনি হলো সেই ব্যক্তি। তিনি জিজ্ঞেস করলেন, তার বাসস্থান কোথায়? বলা হলো, সাফা পাহাড়ের কাছে আল আকরাম ইবনে আবিল আকরামের বাড়িতে তিনি থাকেন। তবে সতর্ক থেকো, কুরাইশদের কেউ যেন তোমাকে তার কাছে দেখে না ফেলে। যদি তারা মুহাম্মাদের কাছে তোমাকে দেখতে পায়, তোমার সাথে তেমন আচরণই তারা করবে যেমনটি তারা আমাদের সাথে করে থাকে, অর্থাৎ আমাদের সাথে যেমন খারাপ ব্যবহার কুরাইশরা করতেছে। তুমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও আর তারা দেখে ফেলে, তোমার সাথেও কিন্তু তারা তেমন খারাপ ব্যবহার করবে, আচরণ করবে। যেহেতু তুমি একজন ভিনদেশী মানুষ, তোমাকে রক্ষা করার কেউ এখানে নেই, তোমার গোত্র গোষ্ঠী এখানে নেই, সুতরাং তুমি সাবধানে তার সাথে দেখা করি। সোয়েব চললেন দারুল আকরামের দিকে। অত্যন্ত গোপনে আকরামের বাড়ির দরজায় পৌঁছে দেখতে পেলেন সেখানে আম্মার ইবনে ইয়াসার দাঁড়িয়ে আছেন। আগে আম্মার ইবনে ইয়াসারের সাথে তার পরিচয় ছিল। একটি দস্ত করে তার দিকে গিয়ে জিজ্ঞেস করলে, ভাই আম্মার, তুমি এখানে কেন? আম্মার পাল্টা জিজ্ঞেস করলেন, বরং তুমি বলো তুমি এখানে এসেছো কেন? সোয়েব বলল, আমি এই লোকটির কাছে যেতে চাই, তার কিছু কথা আমি মনোযোগ দিয়ে শুনতে চাই। আম্মার বললেন, আমার উদ্দেশ্য তাই। সোয়েব বললেন, ভাই তাহলে আমরা আল্লাহর নাম নিয়ে ঢুকে পড়ি। দুজনে একসাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে তার কথা শুনলেন। তাদের অন্তরে ঈমানের নূর উদ্ভাসিত হয়ে উঠল। দুজনে একসাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে হাত বাড়িয়ে দিয়ে কালেমায়ে শাহাদাত পাঠ করে তারা মুসলমান হয়ে গেল। সেদিনটি তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য থেকে তার উপদেশপূর্ণ বাণী শ্রবণ করলেন। গভীর রাতে মানুষের সকাল থেমে গেল। তারা চুপে চুপে অন্ধকারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে বেরিয়ে নিজ নিজ আস্তানার দিকে বেরিয়ে পড়লেন। হযরত শুআয়ব পূর্বে ৩০-এরও বেশি সাহাবী ইসলাম গ্রহণ করেছিলেন। তাদের অধিকাংশ কুরাইশদের ভয়ে নিজেদের ইসলাম গ্রহণের কথা গোপন রেখেছেন। শুআয়ব যদিও বিদেশী ছিলেন, মক্কায় তার কোনো আত্মীয় বন্ধু ছিল না, তা সত্ত্বেও তিনি তার ইসলাম গ্রহণের কথা গোপন রাখলেন না। তিনি তার ইসলাম গ্রহণের কথা ঘোষণা করে দিলেন। বিলাল, আম্মার, সুমাইয়া, খাব্বাব প্রমুখের ন্যায় তিনিও কুরাইশদের নিষ্ঠুর অত্যাচারের শিকারে পরিণত হয়ে গেলেন। অত্যন্ত ধৈর্যের সাথে সকল নির্যাতন তিনি সহ্য করতে থাকেন। তিনি জানতেন জান্নাতের পথ একেবারে সহজ নয়, জান্নাতের পথ কণ্টকীর্ণ। সুতরাং সামান্যতম অত্যাচার নির্যাতন সহ্য করে জান্নাতের মহান সুখ তিনি ভোগ করতে চান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের সংকল্প করলেন, শুআয়ব অবগত হলেন, তার দৃঢ় বিশ্বাস ছিল তিনি হবেন সালিসু সালাস, অর্থাৎ তৃতীয় জন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর ও শুআয়ব। কিন্তু কুরাইশদের সচেতন পাহারার কারণে তা হয়নি। কুরাইশরা তার পিছু লেগে গেল যাতে তিনি তার বিপুল ধন সম্পদ নিয়ে মক্কা থেকে সরে যেতে না পারেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর শুআয়বের সুযোগে অপেক্ষায় থাকলেন। কুরাইশরা তাকে চোখের আড়াল হতে দেয় না। অবশেষে তিনি এক কৌশল আশ্রয় নিলেন। এক প্রচন্ড শীতের রাতে বারবার প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাড়ির বাইরে যেতে লাগলেন। একবার যে আসতে না আসতে আবার যেতে লাগলেন। কুরাইশ পাহাদাররা বলা বলি করলো, লাত ও উজ্জা তার পেট খারাপ করে দিয়েছে। তারা কিছুটা আত্মতৃপ্তি বোধ করলো এবং বাড়িতে ফিরে এসে বিছানায় শুয়ে পড়ল।
এই সুযোগে সোয়েব বাড়ি থেকে বের হয়ে মদিনার পথ ধরলেন। সোয়েব মক্কা থেকে বেরিয়ে কিছু দূর যেতে না যেতে পাহারাদাররা বিষয়টি জেনে ফেলে তারা তাড়াতাড়ি দ্রুত গতি সম্পন্ন ঘোড়ায় সওয়ার হয়ে তার পিছনে ধাওয়া শুরু করে। সোয়েব তাদের উপস্থিতি টের পেয়ে একটু উঁচু টিলার উপর উঠে তীর ও ধনুক বের করে তাদেরকে সম্বোধন করে বলল, ওগো কুরাইশ সম্প্রদায়, তোমরা জানো আমি তোমাদের মধ্যে সর্বাধিক তীরান্দাজ ও নিশানজান ব্যক্তি। আল্লাহর কসম, আমার কাছে যতগুলি তীর আছে তার প্রত্যেকটি দিয়ে তোমাদের এক একজনকে খতম না করা পর্যন্ত তোমরা আমার কাছে পৌঁছতে পারবে না। তারপর আমার তরবারি তো আছে। কুরাইশদের একজন বলল, আল্লাহর কসম, তুমি জীবন বাঁচাবে এবং অর্থ সম্পদ নিয়ে যাবে তা আমরা হতে দিব না। তুমি মক্কা এসেছিলে শূন্য হাতে, এখানে এসে ধন সম্পদের মালিক হয়েছ, সুতরাং তোমরা এই ধন সম্পদ নিয়ে মক্কার বাইরে যেতে পারবে না। সোয়েব বললেন, আমি যদি আমার ধন সম্পদ তোমাদের হাতে তুলে দেই তোমরা আমার রাস্তা ছেড়ে দিবে? তারা বলল, হ্যাঁ, আমরা অবশ্যই ছেড়ে দিব। সোয়েব তাদের সঙ্গে করে মক্কায় তার বাড়িতে নিয়ে গেলেন এবং ধন সম্পদ তাদের হাতে তুলে দিলেন। কুরাইশরাও তার পথ ছেড়ে দিল। এভাবে সোয়েব দিনের খাতিরে সব কিছু ত্যাগ করে মদিনায় চলে এলেন। পিছনে ফেলে আসা কষ্টবর্জিত ধন সম্পদের জন্য তিনি একটু কাতর হননি। পথযাত্রী ক্লান্ত হয়ে পড়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভের কথা স্মরণ হতে সব ক্লান্তি ছেড়ে ফেলে আবার যাত্রা শুরু করেন। এভাবে তিনি কুফায় পৌঁছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কুফায় কুলসুম ইবনে হিদামের বাড়িতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আসতে দেখে উৎফুল্ল হয়ে উঠলেন। আবু ইয়াহইয়া, ব্যবসা লাভজনক হয়েছে। তিনবার তিনি কথা বললেন। সোয়েবের মুখমণ্ডল আনন্দ উজ্জ্বল হয়ে ওঠে। তিনি বলে উঠলেন, আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ, আমার আগে তো আপনার কাছে কেউ আসেনি। নিশ্চয় জিবরিল এই খবর আপনাকে দিয়েছেন। সত্যি ব্যবসাটি লাভজনকই হয়েছিল। এই কথার সমর্থনে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে হাজির হয়ে গেলেন। وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের জীবনও বিক্রি করে দেয়। আল্লাহ তাদের বান্দাদের প্রতি অত্যন্ত মেহেরবান। হযরত সোয়েব মদিনায় সাদ ইবনে হুসাইমার অতিথি হন এবং হারিস ইবনে শাম্মা আল আনসারীর সাথে তার ভ্রাতৃত্বের সম্পর্ক কায়েম হয়। হযরত সোয়েব ছিলেন দক্ষ তীরন্দাজ। বদর, উহুদ, খন্দক সহ সকল যুদ্ধে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযাত্রী ছিলেন। বৃদ্ধ বয়সের জনসমাবেশে তিনি এসব যুদ্ধ বিগ্রহের কাহিনী চিত্তাকর্ষক ভঙ্গিতে বর্ণনা করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্য সম্পর্কে তিনি নিজেই বলতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি দৃশ্য, প্রতিটি ভূমিকায় আমি উপস্থিত থেকেছি। তিনি যখনই কোনো বায়াত গ্রহণ করেছেন আমি উপস্থিত থেকেছি। তার ছোট ছোট অভিযানগুলোতে আমি অংশগ্রহণ করেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত যত যুদ্ধ তিনি করেছেন তার প্রত্যেকটিতে আমি তার ডানে অথবা বামে অবস্থান করে যুদ্ধ করেছি। মুসলমানরা যতবার এবং যেখানে পিছনে অথবা সামনে শত্রুর ভয়ে ভীত হয়েছে আমি সব সময় তাদের সাথে থেকেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমার নিজের ও শত্রুর মাঝখানে হতে দেয়নি। এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্ব সান্নিধ্য গমন করেন। হযরত সোয়েব সম্পর্কে হযরত আমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধারণা ছিল অত্যন্ত সুধারণা। তিনি তাকে গভীরভাবে ভালোবাসতেন। মৃত্যুর পূর্বে তিনি ওসিয়াত করে যান, সোয়েব তার জানাজা ইমামতি করবেন। শূরার সদস্যবৃন্দ যতক্ষণ নতুন খলিফার নাম ঘোষণা না করবে তিনি খেলাফতের দায়িত্ব পালন করতে থাকবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পর 3 দিন পর্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে এই দায়িত্ব পালন করবেন। হিজরি ৩৩ সনে ৭২ বছর বয়সে তিনি মদিনায় ইন্তেকাল করেন। মদিনায় বাকি গোরস্থানে তাকে দাফন করা হয়। হযরত সোয়েব রাদিয়াল্লাহু আনহু জীবনের বিরাট এক অংশ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্যে কাটানোর সুযোগ লাভ করেছিলেন। তিনি বলতেন, ওহী নাজিলের পূর্ব থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোহবত লাভের সৌভাগ্য আমার হয়েছিল। এই কারণে সকল গুণাবলী সমাবেশ তার মধ্যে গড়েছিল। সৎ চরিত্রতা, আত্মমর্যাদা বোধের সাথে সাথে উপস্থিত বুদ্ধিমত্তা, হাস্য, কৌতুক ইত্যাদি গুণাবলী তার চরিত্রে আরো মাধুর্য দান করেছিল।
তিনি ছিলেন অতিথিপরায়ণ ও দানশীল ব্যক্তি, গরিব দুঃখীদের প্রতি ছিলেন দরাজ হস্ত। মাঝে মাঝে মানুষের ধারণা হতো তিনি দারুণ অমিতব্যয়ী। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাকে বললেন, তোমার কথা আমার ভালো লাগে না, কারণ প্রথমত তোমার কুনিয়া আবু ইয়াহইয়া, এই নামে একজন নবী ছিলেন, আর এ নামে তোমার কোনো সন্তান নেই। দ্বিতীয়, তুমি বড় অমিতব্যয়ী, তুমি ইচ্ছা ভাবেন তুমি ব্যয় করে থাকো, কোনো হিসাব নিকাশ করো না। তৃতীয়ত, তুমি নিজেকে একজন আরব বলে দাবি করো। জবাবে তিনি বললেন, এই কুনিয়াত আমি নিজে গ্রহণ করিনি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই কুনিয়াত দিয়েছেন। দ্বিতীয়, আমি অমিতব্যয়ী, তা আমার এক কাজের ভিত্তি হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যারা মানুষকে অন্ন দান করে এবং সালামের জবাব দেয় তারা তোমাদের মধ্যে সর্বোত্তম, তাই আমি মানুষকে বেশি বেশি করে অন্ন দান করি। তৃতীয় অভিযুক্তের জবাব হলো, প্রকৃতি আমি একজন আরব সন্তান, শৈশবে রোমবাসী আমাকে লুট করে নিয়ে যায়, আমাকে আমার গোত্র থেকে বিচ্ছিন্ন করে দাসে পরিণত করেন, এই কারণে আমি আমার গোত্র ও খানদানকে ভুলে যাই। হযরত শুআইবের দৈহিক গঠন ছিল মধ্যকৃতি না, লম্বা না খাটো, চেহারা উজ্জ্বল, মাথার চুল ঘন, বার্ধক্য মেহেন্দি খেজাব লাগাতেন, জিহ্বায় কিছুটা জড়তা ও তুতলামি ছিল। একদিন তার চাকর ইয়া হানাসকে ডাকছিলেন, তা যেন শোনা যাচ্ছে না সত্য মানুষ। হযরত ওমর সে ডাক শুনে বলে উঠলেন, লোকটি এভাবে না সত্য মানুষকে ডাকছে কেন? হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু বললেন, সে নাস দ্বারা মানুষকে নয়, বরং তার চাকর ইয়াহনাসকে ডাকছেন। জিহ্বায় জড়তার দরুন নামটি ভালোভাবে উচ্চারণ করতে তিনি পারেননি।